দাওনি গো ছেড়ে, ইমান ইসলাম দিয়ে ধন্য করিয়াছ মরে। পথের দিশার সুদিলে দিলে পাক কোরআন, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। হে দয়াল রহমান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তোমার দয়ায় একটি ভাগে রেখেছ ভুবন ভরে, তোমার দয়ায় একটি ভাগে রেখেছ ভুবন ভরে। সব রেখেছ তোমার কাছে পাপিষ্ঠদের তরে। এই তো আশা পাব নাজাত, ওগো প্রভু রহমান। তোমার দয়াই মোরা মানুষ, আমরা মুসলমান। হে প্রভু রহমান, তোমার দয়াই আমি মানুষ, আমি মুসলমান। সম্মানিত আজকের ধর্মীয় সভার সুযোগ্য সুনামধন্য সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কিরাম, সামনে বসে থাকা দিনদার ইসলাম প্রিয় ভাই আমার, বাপজানেরা আমার, এক পাশে বসে থাকা আল্লাহওয়ালি পর্দাশীলা অবলা সরলা মা ও বোনেরা, সর্বাগ্রেসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি যে মহান আল্লাহ আজ আমাকে আপনাকে এই মাদ্রাসা জামিউল উলুমের প্রাঙ্গণে বসে হাদিস ও কোরআনের কথা শোনার তথা বলার, তার পাশাপাশি ইমানকে একটু চাকচিক্য করার সুযোগ পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তি রহমত বর্ষিত হোক প্রিয় নবী দয়ার কান্ডারি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সারা পৃথিবীর মানুষ, তোমাদের চরিত্র হচ্ছে পাপ করা, তোমাদের স্বভাব হচ্ছে গুনাহ করা, তোমাদেরকে পাপ করতে ভালো লাগে, স্বাদ লাগে। আমি যে আল্লাহ তোমাদের প্রতি কত মেহেরবান, কত বড় দয়াবান, যে তোমরা পাপ করে যা স্বাদ পাও আমি আল্লাহ, তুমি যখন আমাকে বলো যে রব্বানা ফাগফির লানা যুনুবানা, তখনই আমি মহান রব তোমার গুনাহগুলোকে মাফ করে দিই। বলুন একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে তোমার স্বভাব হচ্ছে গুনাহ করা, তুমি গুনাহ করে যে স্বাদ পাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে তার চাইতে বেশি আনন্দ হই। একবার বলুন আল্লাহু আকবার। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়াবান। এজন্য মহান আল্লাহ বলছেন, বান্দারে গুনাহ করেছো, পাপ করেছো, ক্ষমার জন্য তোমরা তাড়াতাড়ি করো, দেরি করো না। নেকির কাজে তোমাদেরকে বসে থাকা চলবে না, যেহেতু তোমার মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কখন তোমার মৃত্যুর ডঙ্কা বাজবে, সে মৃত্যুর ঘন্টা বাজতে গেলেই তোমাকে একটা সেকেন্ড আর সময় দেওয়া হবে না। এই জন্য ভাইজান, বন্ধুগণ, আজ আমরা কোন একজন ভাইকে বলি, ভাই আব্দুর রহমান, বয়স আপনার 40 হয়ে গেল, নামাজ কেন পড়েন না? তো কি বলি আমরা, উত্তরটা কি দেয়? বলি, মৌলিক সাহেব এখনো বয়স হয়নি, মেয়ের বিয়ে দিব, নাতি নাতিন হবে, ছেলের বিয়ে দিব, পোতাপুতিন হবে, তখন থেকে আপনাকে আর বলতে হবে না, নামাজ শুরু করে দেবো। কথাটা বলি কি বলি না? ভাই তুমি দাড়ি কেন ছাড়ো না? বলি সাহেব এখনো বয়স হয়নি আমার দাড়ি ছাড়ার, ইনশাল্লাহ সময় আসবে আমি নিজেই ছেড়ে দেব। ভাই আপনি কি ভিসাটা যে আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন, এই জ্ঞানটুকুকে দিয়েছেন যে আপনি পৃথিবীতে কতদিন বাঁচবেন, কেউ বলতে পারবেন? একটু হ্যাঁ না বলবেন, পারবেন? কেউ পারবে না। আমি যে বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরেছি, খুব মারাত্মক বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। ভাইজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন, তোমরা নেকির কাজে খুব তাড়াতাড়ি করো। কেন? তোমার কোনো গ্যারান্টি নেই, তোমার ভ্যালিডিটি তোমাকে বলে দেওয়া যায়নি। এই জ্ঞান, এই ইলম শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। এই জন্য আল্লাহ বলছেন,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين الله رب العالمين সারা পৃথিবীর নর নারী নারী পুরুষ সকলকে আল্লাহ রব্বুল আলামিন এখানে বহু বচন আল্লাহ সেগাম আল্লাহ রব্বুল আলামিন ব্যবহার করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে কোন মুমিনকে কোন মুসলমানকে আল্লাহ খাইত করে বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন আম ভাবে সকলকে আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা তোমরা তাড়াতাড়ি করো, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা যে গুনাহ করে করে তোমরা পাহাড় সাজিয়ে রেখেছো রে বান্দা, অলসয় আর তোমরা বসে থাকবে না, তোমরা তোমার প্রভুর ক্ষমার দিকে গতিবেগে তোমরা যাও। আর যাওয়ার পরে আল্লাহকে বলো, রব্বুল আলামিন আমি আপনার, আমি তোমার বান্দা, তুমি আমার খোদা, তুমি আমার রব, রব্বুল আলামিন গো আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা যদি তুমি এই বৈশিষ্ট্যে এই গুণে গুণান্বিত তুমি হতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য কি রেখেছি রে বান্দা তুমি কি জানো? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যেই জান্নাতের আমি তোমাকে মেহমান বানিয়ে দেব, যেই জান্নাতের অতিথি আমি আল্লাহ তোমাকে বানাবো, সেই জান্নাতটা কত বড় হবে আল্লাহ উদাহরণ দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে পৃথিবীর বান্দা বান্দেরা যারা পাপ করে বসে আছো, যদি তুমি আমার দরবারে এসে সিলিন্ডার হয়ে যাও আর যদি বলো আল্লাহ তুমি আমাকে যদি ক্ষমা না করে দাও, আল্লাহ তোমার দরবারে এসেছি, দরজায় এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি 99টি আমি দয়া আমার পাশে রেখেছি, আমি একটা মাত্র দয়া সারা পৃথিবীতে বন্টন করে দিয়েছি। আমার এটা স্বভাব নয়, বান্দা যখন এসে বলে রব্বানা, তখন আমি তাকে ক্ষমা না করে আর থাকতে পারি না, পারি না, পারি না। শুধু মাফ করে দিন রে আমার বান্দা। মাফ করে দেওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাতের মেহমান অতিথি আমাকে তোমাকে গেস্ট বানিয়ে দেব। আল্লাহ বলছে যে জান্নাতের প্রশস্তটা কত হবে, জমিন থেকে আকাশের মাঝখানে যতটা জায়গা ব্যবধান রয়েছে, ফাঁকা রয়েছে, খালি রয়েছে, এত প্রশস্ত জান্নাতের আমি আল্লাহ তোমাকে মেহমান বানিয়ে দেব। অবশেষে আমার আল্লাহ বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিন রে ওরে আমার মুমিনের দল, আমি আল্লাহ জান্নাতকে মুত্তাকিনদের জন্য তৈরি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। ভালো কাজে দেরি করিয়েন না, যত তাড়াতাড়ি পারেন নামাজ ধরে নেন, যত তাড়াতাড়ি পারেন রাসূলের সুন্নাতের উপর আমল করে আপনি দাড়ি ছেড়ে দেন, যত তাড়াতাড়ি পারেন আল্লাহ রাস্তায় দান খায়রাত সাদকা করে আল্লাহকে আপনি খুশি করেলেন, দেরি করবেন না ভাই। কেন? বিশ্বনবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন ওমরকে, আব্দুল্লাহ বিন ওমর রে তুমি যখনই সকাল করবে, ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। বাপজান আমার ভাই আমার, বিশ্ব নবীজি বলছেন, হে আমার সাহাবা শোনো, সকাল করলে আর সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা করলে সকালের ইন্তজার করবে না, এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম আল্লাহ করেছেন। হে আমার সাহাবা তুমি সোনার অক্ষরে লিখে নাও। ভাইজান আমার,
বন্ধু আমার, কত শত মানুষের খবর আমরা শুনতে পাই, হঠাৎ হঠাৎ করে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে কি যাই না। আপনি সন্ধ্যার সময়তে বন্ধুরে একই জায়গাতে বসে একটা টেবিলে বসে একসঙ্গে আপনি চা পান করে আসলেন, এবার বাড়িতে আসলেন, হাজি সাহেব বাড়ি গেলেন, আপনি মাস্টার সাহেব বাড়ি চলে আসলেন। এসারে নামাজ পড়ার পর আপনি খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আপনি ঘুমাতে যাবেন, ইতিমধ্যে মোবাইলে রিংটোন ভেসে উঠলো। মোবাইলটা ধরে বলছেন হ্যালো কে? বলছে হাজি সাহেব 2 মিনিট আগে হার্ট অ্যাটাক করে মারা গেল। ভাই আমার, বন্ধু আমার, এইগুলি হচ্ছে কিয়ামতের নিদর্শন। মানুষ হঠাৎ হঠাৎ পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য নবীজি বললেন, আব্দুল্লাহ বিন ওমর রে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিন বড় নিয়ামত দিয়েছে, এই নিয়ামতটাকে তুমি বড় আল্লাহর আমানত মনে করে চলবে। এটা নয় যে আমার বয়স হয়নি নামাজ কেন পড়বো। ভাইজান আমার, বন্ধু আমার, আল্লাহ যদি আপনাকে সময় দিয়েছে, আপনি খুব তাড়াতাড়ি ভালো কাজ করে নিন। কেন বন্ধু রে, গ্যারেন্টি নাই যে আপনি কাল সকাল দেখতে পাবেন, কোনো গ্যারেন্টি নেই, আপনার মৃত্যু হয়ে যেতে পারে। হঠাৎ হঠাৎ করে মানুষ মৃত্যু ঘটছে, এটা হচ্ছে কিয়ামতের নিদর্শন। ভাইজান আমার, বন্ধু আমার, আল্লাহর নবী এই প্রেক্ষিতে একটা হাদিস বলছেন। নবীজি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিমি ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। বাপজানিরা আমার, ভালো করে শুনলেন। নবীজি বলছেন, সাহাবারা রে, হে আমার উম্মতের দলেরা শোনো, তোমরা শোনার অক্ষরে লিখে নাও, আমি বিশ্ব নবী বলছি, তোমরা ভালো কাজ খুব দ্রুত গতিতে গিয়ে তোমরা করে ফেলবে। এটা নয় যে মৌলভী সাহেব জোহরের নামাজ পড়লাম না, জোহরের নামাজ ঢিলা হলো তো আসরে পড়বো, আসর ঢিলা হলো তো মাগরিবকে পড়ে নেব। বাপজান আমার, ভাই আমার, এইরকম অভ্যাস করিয়েন না। কেন বন্ধুরে, আপনি সকাল করবেন তো সন্ধ্যার ইন্তজার করিয়েন না। আপনি বন্ধু আমার ঢিলা করে অলস হয়ে আপনি সময় কাটিয়ে দিয়ে জোহরের নামাজটা আপনি ছেড়ে দিলেন। আপনি ভাবছেন আমি আসরের নামাজটা 2 ওয়াক্তের নামাজকে একই জায়গাতে করে নিব। বন্ধু, কোনো গ্যারেন্টি আছে কি আপনি আসরের নামাজ পড়তে পাবেন না? আপনার মৃত্যু যদি হয়ে যায়, তবে আপনার ফরজ নামাজের বিনিময়ে আপনার জানাজার নামাজ হবে। কথা ঠিক কিনা বলেন? ভাই আমার, বন্ধু আমার, এই জন্য আপনি জোহরকে আসর করিয়েন না, আসরকে আপনি মাগরিবে নিয়ে যেন না। বন্ধু আমার, সময়টা বড় মূল্যবান, কখন যে আপনার আমার মওত হয়ে যাবে কেউ পৃথিবীর বৈজ্ঞানিক দার্শনিক বলতে পারবে না। খুব তাড়াতাড়ি করে ভালো কাজ করে নেন। আর আমিও খুব তাড়াতাড়ি বক্তব্য চালিয়ে যাচ্ছি, যেহেতু আমার সময় কম। ভাই একটু রাখেন। ভাই আমার, এবার চলুন একটা আপনাকে চমৎকার ঘটনা শোনাবো। নবীজি বলছেন, তোমরা ভালো কাজ তাড়াতাড়ি করে নাও, আমলে সলে করে নাও। কেন বললেন নবীজি? আল্লাহর নবী বলছেন, এমন একটা জামানা আসবে আমার সাহাবারা, আল্লাহর নবী বলছেন, বাদিরু বিল আমালি ফিতানান, তোমাদেরকে চারিদিক থেকে ফিতনাতে ঘেরাও করে নেবে, চারিদিক থেকে ফিতনা তোমাদেরকে ঘিরে ফেলবে। এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, ভালো কাজ তোমাদের চোখে লাগবে না। ভাই জানাবা, আজকে আপনি রাস্তাতে গিয়ে দেখুন, দোকানে গিয়ে দেখুন, মেলাতে গিয়ে দেখুন, এখানে শ্রোতা কয়জন আর মেলাতে ঘুরনেওয়ালা কত লোক আছে। বন্ধুরে, এই মেলা হলো পৃথিবীতে আল্লাহর জমিনে বড় একটা ফিতনা। নবীজি বলেছেন, পবিত্র জায়গা হলো মসজিদ আর নোংরা জায়গা হলো মেলা, ঠেলা, বাজার। ভাই আমার, বন্ধু আমার, আজকে আপনি জলসা দিয়েছেন, আজকে আপনারা জলসায় বসে আছেন। বন্ধুরে, এর 4 গুণে মানুষ তাদেরকে দেখেন দোকানে পাট ঘুরছে। এই জন্য বন্ধু আমার, আজকে আপনি পেন্ডালের শ্রোতা খুঁজে পাচ্ছেন না, এটা এক ধরনের ফিতনা, এটা এক ধরনের ফিতনা। মার্কেটে গিয়ে দেখুন, হাঁটতে পারেন না, বুড়া মানুষ যদি হয়তো ধাক্কা লেগে পড়েই যাবে উল্টে, আর প্রেসার যদি হাই থাকে তো বাস, বাবজি ওখানে টিকিট কেটে নিবে। এত মার্কেটে ভিড়ে আপনি গিয়ে একবার দেখে আসুন, এটা ফিতনা। এই জন্য নবীজি বলছেন, ভালো কাজ করে নাও ফিতনা আসার আগে।
বলবেন মাওলানা ফিতনা কাকে বলে? তারপরে নবীজি বলছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। নবীজি বলছেন এমন একটা জামানা আসবে, একটা লোক, একজন ব্যক্তি সকাল হবে তো মুমিন হয়ে সকাল করবে, ওয়া ইউমসি কাফিরা, আবার সন্ধ্যা হওয়ার আগে আগে ওই আল্লাহর বান্দাটা কাফির হয়ে যাবে। আবার নবীজি তারপরে বললেন এমন একটা জামানা আসবে যে সন্ধ্যা হবে কাফির হয়ে আর সকাল হতে হতে লোকটা মুমিন হয়ে যাবে। সাহাবারা বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবীজি, আমরা বুঝতে পারলাম না একটা লোক কেমন করে সকাল করে আর কেমন করে মুমিন হয়ে সকাল হয় আর সন্ধ্যার আগে কাফের হয়ে যায়। বিশ্ব নবীজি বলছেন সাহাবারা রে, এমন একটা জামানা আসবে, ভালো করে তোমরা শুনে নাও। নবীজি বলছেন ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। নবীজি বলছেন এমন একটা সময় আসবে যে মানুষেরা নিজের ঈমানকে অল্প জিনিসের বিনিময়ে তারা বিক্রি করে দিবে, ঈমান খুঁজে পাওয়া যাবে না। এমন একটা সময় আসবে মানুষ নিজের ঈমানকে বিক্রি করবে। কিসে বিক্রি করবে? আল্লাহ রাসূল বলেছেন না যে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, মানুষের ঈমান কোনো সময় বাড়বে, কোনো সময় কমবে। আপনি চুরি করতে যাচ্ছেন, তখন আপনার ঈমান কমে গেল। রে মুসলমান ভাইরা আমার, আজকে তুমি বিশ্ব নবীর উম্মত, আল্লাহর গোলাম, তুমি মদের আড্ডাতে, জুয়ার আড্ডাতে, ব্যভিচারের আড্ডাতে, লটারির আড্ডাতে, সুদের আড্ডাতে, গ্রুপ লোনে জড়িত। ভাই আমার, এইগুলো কাজ যারা করে তখন তার ঈমানটা কমে যায়। আর যখন আপনি ভালো কাজ করেন, আপনি দান করেন, তখন আপনার ঈমান বেড়ে যায়। আপনার মুখ দিয়ে যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই কথাগুলো যখন আপনি বলবেন, তখন আপনার ঈমান বৃদ্ধি হয়ে যাবে। এই জন্য নবীজি বলছেন ঈমান মানুষের বাড়ে আর ঈমান কমে যায়। তেমনি নবীজি বললেন হে আমার সাহাবারা শুনে নাও, এমন একটা জামানা আসবে রে যে মানুষ নিজের ঈমানকে বিক্রি করবে। আজ আমরা আপনারা অল্প টাকার জন্য, একজন মানুষকে অপমান করার জন্য, একজনকে চড়ার জন্য, একজনকে নামিয়ে দেওয়ার জন্য অল্প টাকায় বিক্রি হয়ে মিথ্যা সাক্ষী দিয়ে নিজের ঈমানকে বিক্রি করি কি করি না? একটা দামি ঘরের লোকের মেয়ে আর একটা গরিব ঘরের ছেলে, উদাহরণের জন্য বলছি, গরিব ঘরের ছেলে আর একটা পয়সাওয়ালা ঘরের মেয়ে, মেয়েটা দেখতে শুনতে ভালো নয়, গরিব ঘরের ছেলে দেখতে কিন্তু খুব হ্যান্ডসাম, স্মার্ট। কি করেছে, জবরদস্তি ওই মেয়েটা ওই ছেলের ঘরে গিয়ে ঢুকে তাকে জামাই করব বলে তারা সব কিছু সাজিয়ে রেখেছে যে শুধু তুই খালি গিয়ে দরজাটা পৌঁছবি, আমরা একটা হাল্লা করে দিয়ে ফাঁসিয়ে দেবো, বিচার হবে, জয়কার হবে। তো যার পয়সা আছে তার যেই করে হোক বিচারকে বিক্রি করতে হবে, বিচারকে খেতে হবে। ভাই আমার, বন্ধু আমার, অল্প টাকার বিনিময়ে আপনি কি করলেন? ঈমানকে বিক্রি করে দিলেন। এটা একটা ফিতনা। বিশ্ব নবীজি দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, সাহাবার দলেরা, ঈমান মানুষের বিক্রি হয় আর মানুষের ঈমান কমে যায়, ঈমান বেড়ে যায়। এমন একটা জামানা আসবে চারিদিক থেকে তোমাদেরকে ফিতনা ঘিরে ফেলবে। ভাই আমার, বন্ধু আমার, পৃথিবীতে সবচাইতে বড় যদি ফিতনা আছে তো মোবাইল নামে পৃথিবীতে একটা বড় ফিতনা। আচ্ছা ভাই, মোবাইল ফিতনা নয়? ফিতনা না নয় বলেন, একটু কথা বলেন। বড় ফিতনা। এ মোবাইলের জন্য বন্ধুরে আমি আপনি দেখতে পাই এই ছেলের সাথে অমুক মেয়ে কথা বলছে, কে কার সাথে পালিয়ে গেল, কে কার সাথে কোর্ট ম্যারেজ করে নিল, কে কার সাথে মোবাইলে ব্যস্ত। ভাই আমার, বন্ধু আমার, থানাতে গিয়ে দেখুন কতগুলো ডায়েরি হয়ে গেল। এই জন্যই বন্ধু আমার, এই মোবাইল আপনার আমার ঈমানকে কেড়ে নিয়েছে। ভাই রে, মসজিদে আজান হয়ে গেল, আপনি দোকানে বসে 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 আপনি একটা সিরিয়াল দেখছেন, আপনি একটা বাংলা ফিল্ম দেখছেন। ভাই আমার, মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আপনাকে আল্লাহর ডাক দেওয়া হলো, সিরিয়ালটার মাত্র 15 মিনিট আছে আর জামাত শুরু হতে 5 মিনিট আছে। ভাই আমার, নামাজ পড়ে সবাই বেরিয়ে চলে আসলো আর আপনি ওই ফিল্ম দেখতে 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 আপনি ওই শয়তানের কথাতে
এমন ভাবে আপনি তার মহব্বতে পড়ে গেছেন, ফিল্মটা শেষ না হলে কেমন করে বন্ধুরে উঠা যাবে? আপনার জামা শেষ হয়ে গেল, আপনি মোবাইল দেখতে 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 বন্ধুরে আমার আপনি মূল্যবান টাইমটাকে কাটিয়ে দিলেন। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য আজ মোবাইলের জন্য সারা পৃথিবীতে অনেক রকমের অশান্তি বিরাজ করছে। মোবাইল একটা ফিতনা। এই জন্য কবি বলেছে, রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মেয়ে, প্রথম লগনে প্রেম কাহিনী উঠালো জমিয়ে, আরে দ্বিতীয় লাগলে প্রেমে আগুলে দুইজনকে পোড়াইল, এ আবার কেমন জামানা আইলো রে, এ আবার কেমন যুগ আইলো। যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো, এ আবার কেমন জামানা আইলো রে, ইমানকে খাইলো, এ আবার কেমন জামানা আইলো। কোনো কাজ করিলে মোবাইল চলে, নয়তো লাগে না মন। খালি রিচার্জটা শেষ হয়েছে তো তাকে আর ভালো লাগে না। 50,000 টাকা দামের মোবাইল যদি আপনার 1-2 দিন হয়ে যাচ্ছে যে টাইম আর নেই, এক্সপায়ার, আপনি মনে হচ্ছে ব্যস্ত হয়ে যাচ্ছেন, আপনার ফোন পে কাজ না করছে তো ফোন করে দিল্লিতে ভাই আছে, বলছে ভাই আমার মোবাইলটা রিচার্জ করে দে, তো কিছু চলে না, তার মানে মনে হচ্ছে মোবাইল ছাড়া দুনিয়াটা একবারে শূন্য। এই জন্য কবি বলছেন,